আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আওয়ার কুকিং হাউস। আজকে আমরা তৈরি করে দেখাবো বাসায় খুব সহজ উপায়ে মেজবানি গরুর মাংসের রান্না। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন দেরি না করে দেখে নেই রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। প্রথমে আমরা নিয়েছি 2 কেজি গরুর মাংস। তারপর এর মধ্যে দিয়ে দেব 5 থেকে 6টি এলাচ, 3 থেকে 4টি তেজপাতা, 7 থেকে 8টি লং, 4 টুকরো দারচিনি, 3 থেকে 4টি পেঁয়াজ কুচি। তারপর দেব 3 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মৌরি বাটা, অনেকে মৌরিকে মিষ্টি জিরা বলে থাকে, 2 টেবিল চামচ জিরা বাটা, 1.5 টেবিল চামচ ধনিয়া বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 চামচ সরিষা বাটা, 1 টেবিল চামচ পোস্তা দানা বাটা, 2 টেবিল চামচ চীনা বাদাম বাটা, 2 টেবিল চামচ চীনা বাদাম বাটা, 1 টেবিল চামচ রাঁধুনি মশলা বাটা। এই রাঁধুনি মশলাটাই হল মেজবানি মাংস রান্নার স্পেশাল সিক্রেট মশলা। এই রাঁধুনি মশলাটা আপনারা যে কোন মুদি দোকানে পেয়ে যাবেন। 1.5 চামচ কালো গোলমরিচ বাটা দিয়ে নিচ্ছি, 2 টেবিল চামচ লবণ আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, 1.5 কাপ পরিমাণ সরিষার তেল। এই মেজবানির মাংস রান্না শুধুমাত্র সরিষার তেল দিয়ে রান্না করা হয়, তাই আপনারা সরিষার তেল ব্যবহার করবেন। ও 1 কাপ পানি। তারপর মাংসটা ভালো করে মেরিনেট করে নিতে হবে। এখানে মাংসটা আপনারা যতক্ষণ সময় নিয়ে মেরিনেট করে নিবেন তরকারিটা ততই মজা হবে। মেরিনেট করার পর মাংসটি চুলায় বসিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। 5 মিনিট পর মাংসটা যখন হালকা পানি ছাড়বে তখন চুলাটা কমিয়ে তরকারিটাকে আমরা রান্না করব। এরপর আমরা মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার পর্যন্ত এটাকে ডেকে রান্না করব। তবে মাংসটাকে যদি পুরোপুরি সিদ্ধ করার জন্য আপনাদের পানির প্রয়োজন হয় তাহলে আপনারা গরম পানি ব্যবহার করতে পারেন। খেয়াল রাখবেন আপনারা এই মাংসের মধ্যে ঠান্ডা পানি ব্যবহার করবেন না। আর মাঝে মাঝে আপনারা ঢাকনাটা তুলে মাংসটাকে সামান্য নেড়েচেড়ে দিবেন। আর খেয়াল রাখবেন মাংসটা যেন পাতিলের তলায় পুড়ে না যায়। প্রায় 1.5 ঘন্টা পরে মেজবানি মাংসটা কিন্তু এখানে পুরোপুরি রান্না হয়ে গেছে, আর আপনারা দেখতে পাচ্ছেন তরকারিতে কত সুন্দর কালার এসেছে। এরপর আমরা চুলটা বন্ধ করে দিয়ে এটাকে আরও 10 মিনিটের জন্য দমে রাখব। তৈরি হয়ে গেল আমাদের মেজবানি গরুর মাংস রান্না। আশা করি আমাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিও থেকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন।